কিছুর দাম বেশি, সবকিছুর দাম বেশি, মাছের দাম বেশি, পেঁয়াজের দাম বেশি, আলুর দাম বেশি। এটা সবসময় ব্যবসায়ীরাই বাড়ায় বেশি। আমি আগের সপ্তাহে করছি, তখন এসে 20-30 টাকা কম ছিল। আপনার সোয়াবিন যে তেলটা ওইটা আপনার গায়ে রেট দেওয়া আছে 350 টাকা, ওখানে দোকানদাররা নিচ্ছে 400 টাকা একদম। নিলেন না নিলে চলে যান। পাওয়া যাচ্ছে না নাকি আপনার মনে সিন্ডিকেট করতেছে এটা তো বলা যায় না, নাকি স্টকে রেখে ওরা বাড়তি বিক্রি করতেছে। হ্যাঁ অবশ্যই খুব মানে বাজে অবস্থা, বাজারে রেট অতিরিক্ত বেশি। যে টাকা নিয়ে আসছি তার থেকে 2 ডাবল টাকা লাগতেছে এখন, বা বাজারে টাকা হচ্ছে না, আবার ফ্রি বাসায় চলে যাচ্ছে টাকা নেওয়ার জন্য। বাজার পরিস্থিতি ইনশাল্লাহ ভালো চলতেছে, আর এবং কি দাম বাড়তির কারণে খাইতে পারতেছে না। আসল কথা হলো এটা, সবাই মিলে একজোট হয়ে সিন্ডিকেট করে মালার দাম বাড়াই দিচ্ছে, কেজি হিসেবে বিক্রি করতেছে। কেজি 60 টাকা 70 টাকা পাইকারি বিক্রি করতেছে। এখন আমরা কিনতে পারতেছি না। আমরা যদি কমে কিনতে পারি তাহলে তখন আমরা সস্তা বিক্রি করতে পারি, মানুষে খাইতে পারবো। যেদিন তরমুজ আছে ওই দিনে, আরো যেদিন আছে ওই দিনে দাম বাড়তি। প্রথম রমজানের আগের দিন দাম বাড়ছে। বাজারে ফল ফুলের দামটা একটু বেশি, আর অন্যান্য বাজারগুলা যেমন আলু, পেঁয়াজ, তরি তরকারি এগুলা রিজনেবল প্রাইস, গতবারের থেকে অনেক কম আছে। এবার একটু ফলের দামটা বেশি। মালতা, আপেল, তরমুজও রিজনেবল প্রাইসে আছে, 50 টাকা 40 টাকা কেজিতে বিক্রি হইতেছে। তেলটা একটু সিন্ডিকেটের মধ্যে আছে, কিন্তু তেলটা বাড়ায় নাই, পাওয়া যাইতেছে না। তেলটা এরকম হয়ে বলে 20 টাকা 30 টাকা বেশি নিতেছে 5 লিটারে, কিন্তু সংকট দেখাইতেছে তারা। আর 2 দিন আগে যে বাজারটা ছিল আজকে 10 টাকা 20 টাকা একটু বেশি আছে। জাগার দাম বেশি, আমরা কি করবো এখন? বাড়ছে এই যে 2-1 দিন আগের থেকে বাড়ছে, গতকাল থেকে আজকে মানে একটা টিন যায় পেটিতে আপনার 200, 300, 400, 500 টাকা বাইরে যায়। যেমন এই মালটা আমরা কিনছি হলো 7,000 কিনি, আজকে কিনছি হলো 7,200 টাকা। পেটিতে 200-300 টাকা বেশি দিয়ে কিনা লাগে আমাদের। যে পেঁপে কালকে ছিল আপনার 100 টাকা, এই পেঁপে আজকে 150 টাকা কেজি বিক্রি হইতেছে। বেশি ফলের দাম বাড়তে এটা আরদের থেকে বাড়ছে, আর মালের শর্ট এই কারণে। ভাই বাজার তো বেশি। যেমন এই যে লেবু কিনতে আসছি, ডজন ছিল 80 টাকা, এখন এই যে কিনছি ছোট ছোট লেবু 120 টাকা নিচ্ছে। এরপরে আপনার ইফতার সামগ্রী বলেন, যাই বলেন না কেন, প্রত্যেকটা জিনিসের আগের তুলনায় অনেকটাই বেশি দাম। ভাই রমজান উপলক্ষে প্রথম কথা হলো সোয়াবিন তেল নেই, ডালের দাম বেশি, ছোলার দাম বেশি, সবগুলোর দামই কেজিতে 5-10 টাকা করে বেড়ে গেছে। সাপ্লাই নাই, ডিমান্ড বেশি, সবাই একসাথে 1 মাসের বাজার করতে যাচ্ছে। যখন যেটা সাপ্লাই হওয়ার কথা সেটা নাই। যারা ইম্পোর্টার, যারা যেসব তেল ইম্পোর্ট করে তারা দাম নির্ধারণ করে, সেই ক্ষেত্রে তারা যদি প্রফিট বেশি করে তাহলে তো এরকম হবে, কোনো সিন্ডিকেট জড়িত থাকতে পারে।